হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। এই মুহূর্তে একটা বিরাট আপডেট রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের জন্য। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন নোটিশ কিন্তু জারি হয়ে গেল। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 19/5/2026 কিন্তু একদম অফিসিয়াল নোটিশ কিন্তু চলে এসেছে যে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা 1 জুন থেকেই পাবে, কারা কারা পাবে না, এবং সেখানে কি কি পরিবর্তন হলো। যারা নতুন, আগে যারা লক্ষ্মীর ভান্ডার পেতো না, তাদের কি অ্যাপ্লাই করতে হবে, মানে তাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কবে থেকে তাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে। আর যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতো তাদের কি নতুন করে কোনো অ্যাপ্লাই করতে হবে, সবই আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। একদম অফিসিয়াল নোটিশ অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 19/5/2026 কিন্তু প্রকাশিত হয়েছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান কি বলা হয়েছে, আমরা একদম পরিষ্কার ভালোভাবে সহজ সরল ভাষায় ভালো করে বুঝে নেব। দেখো কি বলে, দ্য গভর্নর is hereby pleased to introduce a scheme Annapurna Yojana of the government of West Bengal to provide all women residing in the state with an assured monthly financial assistance of rupees 3,000 per month for empowerment and socio-economic upliftment of women subject to the following কন্ডিশন। মানে নিচের যে শর্তগুলো আছে এই শর্তগুলো কিন্তু মানতে হবে। প্রথমত, যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করে তারাই পাবে, ওয়েস্ট বেঙ্গলের সব মহিলারা। এবং এজ, কত এজ? 25 থেকে 60 বছর কিন্তু এজ থাকতে হবে, তাহলেই সে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে। তার সাথে সাথে শি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি। কোনো রকম গভর্নমেন্ট মানে সরকারি চাকরি যদি কেউ করে, যারা কিনা রেগুলার একটা স্যালারি পায় কিংবা পেনশন পায়, পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অর দি স্টেট গভর্নমেন্ট, এনি স্ট্যাটুটরি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডি, লোকাল বডি, এক কথায় যারা কিনা সরকারি কোনো চাকরি করে কিংবা বেসরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু তারা টাকা পাবে না। এবং নন টিচিং এমপ্লয়মেন্ট, এগুলো কিন্তু সব ডিটেলস বলে দিয়েছে। যারা কোনো সরকারি চাকরি করছে সেই মহিলারা কিন্তু এই টাকা পাবে না। 3 নম্বর, শি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। কোনো রকম ইনকাম ট্যাক্স সে যে দিচ্ছে না, মানে যে মহিলার ইনকাম বেশি হবে সেই তো ইনকাম ট্যাক্স পে করবে। তো এখানে কিন্তু বলা হয়েছে ইনকাম ট্যাক্স যদি সে পে না করে তাহলে অবশ্যই তাকে কিন্তু টাকা দেওয়া হবে। ইনকাম ট্যাক্স তারাই পে করে যাদের অনেক টাকা, যাদের একটা ভালো পরিমাণ ইনকাম রয়েছে। ওকে, আচ্ছা এবার দেখো তারপরে কি বলেছে, দ্য স্টিপুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 3,000 পার মান্থ শ্যাল বি ক্রিয়েটেড ডিরেক্টলি থ্রু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি। তোমরা বারবার করে শুনেছো ডিবিটি, তোমাদের কিন্তু ডিবিটি করতে হবে, টু দ্য আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য বেনিফিশিয়ারি উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ডিবিটি মানে এখানে যেটা হবে আর কি, যে তোমাদের ডিবিটি লিঙ্ক করতে হবে, তোমাদের চেক করতে হবে যে ডিবিটি লিঙ্ক করা আছে কি না, তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব লিঙ্ক আছে নাকি সেটা চেক করতে হবে, অনলাইনে চেক করতে হবে। তোমরা অবশ্যই অনলাইনে অথবা নিজের মোবাইল থেকেও কিন্তু চেক করতে পারো। যদি তোমরা ডিটেলস জানতে চাও কীভাবে সহজ নিয়মে মোবাইল থেকে তুমি ডিবিটি চেক করবে বাড়িতে বসে, তাহলে অবশ্যই কমেন্টস করো, আমি নিশ্চয়ই তার উপর আলাদা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা তারপরে দেখো কি বলেছে এখানে, অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মী ভান্ডার স্কিম। অর্থাৎ যারা যারা আগে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেত, লক্ষ্মীর ভান্ডারের টাকা যারা পেত তাদের কিন্তু কিছুই করতে হবে না, তাদের শুধুমাত্র দেখতে হবে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। দেখো এখানে কি বলেছে, লক্ষ্মী ভান্ডার স্কিম শ্যাল বি মাইগ্রেটেড টু দ্য অন্নপূর্ণা যোজনা। অর্থাৎ যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পেত তাদের সেই ডেটাগুলোই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে একদম মাইগ্রেট হয়ে যাবে, তাদের আর কিছুই করতে হবে না, শুধু ডিবিটি লিঙ্ক করা আছে নাকি সেটা চেক করতে হবে। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে সেটা করে নিতে হবে। ওকে, আচ্ছা এরপরে এছাড়া আর কি আছে, শুধুমাত্র তাই কি না, শুধুমাত্র কিন্তু তাই নয়, যদি কেউ লক্ষ্মীর ভান্ডার পেত এবং সেই লক্ষ্মীর ভান্ডারের যে বেনিফিশিয়ারি যারা পেত তাদের মধ্যে যদি এই যে এসআইআর এর ফলে অনেকের কিন্তু নাগরিকত্ব বাতিল হয়েছে তারা আর টাকা পাবে না, কিংবা অনেকে মারা গেছে তাদের টাকা পাবে না, কিংবা যাদের ওই ভোটার কার্ড বাতিল হয়েছে তারাও কিন্তু এই টাকা পাবে না। তো এক কথায় বলতে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলোই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছে। মানে যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন তারা কিন্তু আলাদা করে কোনো অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে হবে না। এবার হ্যাঁ, যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন অথচ এসআইআর এর ফলে তাদের নাম বাদ গেছে তারা কিন্তু টাকাটা পাবেন না। আর অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে কিছু করতে হবে না, শুধুমাত্র ডিবিটি লিঙ্ক আছে নাকি সেটা দেখতে হবে, আর যদি করা না থাকে সেটা আপনাদের করে নিতে হবে। আচ্ছা তারপরে দেখুন কি বলেছে, ফর নিউ অ্যাপ্লিকেন্টস। এবার যারা নতুন অ্যাপ্লিকেন্ট, যারা নতুন অ্যাপ্লাই করবে, আগে যারা অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডার পেতো না তারা কি করবে, তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ এফেক্ট 1 জুন
1 তারিখ, জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু তারা নতুন যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এর জন্য কোনো ক্যাম্পে, বিডিও অফিসে, এসডি অফিসে, পঞ্চায়েতে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে সবাই। এই নতুন করে যে অ্যাপ্লাই স্টার্ট হবে সেটা হচ্ছে 1 জুন। অন্নপূর্ণা যোজনা পোর্টালে যারা নতুন করে, একদম নতুন, যারা আগে টাকা পেত না লক্ষ্মীর ভাণ্ডারে, তারা কিন্তু 1 জুন 2026 থেকে অ্যাপ্লাই করতে পারবে ওয়েবসাইটে গিয়ে, একদম অনলাইনে, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, শুধু অনলাইনে করলেই হবে। তারপরে বলছে দ্য অ্যাপ্লিকেশনস রিসিভড আন্ডার অন্নপূর্ণা যোজনা শ্যাল বি ডিউলি এনকোয়ার্ড ইনটু বাই দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস অথরাইজ ফর পারপাস আফটার ভেরিফিকেশন এনকোয়ারি দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স ইন রুরাল এরিয়াস অ্যান্ড সাব ডিভিশনাল অফিসার্স ইন আরবান এরিয়াস শ্যাল রেকমেন্ডেড লিস্ট এলিজিবল অ্যাপ্লিকেন্ট। অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করার পরে তোমাদের কিন্তু এখানে ভেরিফিকেশন করা হবে, ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু তোমরা তারপরের মাস থেকে টাকা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আপডেট। কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো চিন্তা নেই, যত রকমের প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো।